গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। এখানে দেখো, আমি একটা ওই যে নতুন ধূপ কিনেছি বললাম না, সকাল সকাল ধূপটা এখানে জ্বালিয়ে দিয়েছি। কি বলো তো, এই ধূপটার গন্ধটা না ভীষণ ভালো লাগে, আর কোনো এক্সট্রা ধোঁয়া হয় না তো। সকালবেলা যখন বাসি নাইটিটা ছেড়ে আর কি ঘর দোজায় জল ছিটে দিয়ে ঠাকুরের সজ্জা টজ্জা তুললাম, মুখ টুক ধুয়ে মনে হলো একটা এই যে আমার নতুন শোকেসটা, সেখানে একটা বুদ্ধ ঠাকুরের মূর্তি রয়েছে, একটা গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে, সেখানে একটা ধূপ জ্বেলে দিই। একটা না পজিটিভ ফিল হয়, ভালো লাগে। তো সেই জন্যই একটু জ্বাললাম, আর মিষ্টি একটা গন্ধ। আর চা তো করলামই, দেখতেই পেলে। আর এই দিনকে ভেবেছিলাম যে একটুখানি মুসুর ডালের সঙ্গে অল্প মুগ ডাল মিশিয়ে করি। বলে যে মিক্স ডাল খাওয়াটা ভালো। আর মুগ ডাল মুসুর ডাল একসাথে মিলিয়ে নিয়ে ধুয়ে ফ্রিজে বেশ কয়েকটা পেঁপের টুকরো কাটা ছিল, ভাবলাম পেঁপে দিয়ে ডাল করব। এই পেঁপে দিয়ে মুগ মুসুরির ডাল বা শুধু মুসুর ডালও না আমার হাতে বেশ ভালোই হয়। আমি পুরো মুগ ডালের মতো করেই করি, মানে কড়াইতে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিই। আর তারপরে যেরকম ডাল দিই, নুন দিই, সেদ্ধ ডালটা আর কি। আর পেঁপেটাকে আমি ডালের সাথেই প্রেশারে জাস্ট দুটো সিটি মেরে নিই, তাহলে পেঁপেটাও বেশ নরম হয়ে যায়। আর কি বলো তো, তোমার নামাবার সময় যদি একটু মিষ্টি দিই ডালটাতে, সামান্য, এবার এটা তো চয়েস পুরো। আর নামাবার সময় যদি একটু ঘি দাও না, খুব ভালো হয়। কিন্তু মন অতটা ঘিটা খেতে চায় না বলে আমি ঘিটা স্কিপ করে যাই। এই দিন ভেবেছিলাম তোমাদের সঙ্গে আমি ডালের রেসিপিটা শেয়ার করব। কিন্তু সকালবেলায় না আমার যে কাজ করে লক্ষ্মী, ও ফোন করে খবর দিয়েছে যে ওর ভীষণ শরীর খারাপ, ও আসতে পারবে না। দুদিন ধরেই একটু অসুস্থ ছিল। এবার যা হয় আগে থেকে তো জানা নেই। দুপুরের বাসন, মানে গতকালের দুপুরের বাসন, রাতের বাসন সবই জমেছিল, সেগুলো মাঝামাঝি একটা তাড়াহুড়ো পড়ে যায়। ঘরদোর ঝাড় দেওয়া, সত্যি কথা বলতে এত বড় এরিয়াটা আমি পুছতে পারি না। আমি ঠাকুরের ঘরটা, রান্নাঘরটা পুছে নিই রান্নার পর, কিন্তু ঝাড় তো গোটা বাড়ি দিতে হয়, এত বাসন মাজা, টিফিনের পর বাসন মাজা। সেই জন্য না ইচ্ছে থাকা সত্ত্বেও ডালের রেসিপিটা শেয়ার করতে পারিনি। আর এখানে আমি আর আমার হাজব্যান্ডের জন্য একটুখানি গোলা রুটি বানিয়ে নিচ্ছি। মানে ময়দাটার না এই জুলাইতেই ডেটটা এক্সপায়ার হয়ে যাবে। তো ভাবলাম যে দুজনের জন্য দুটো দুটো চারটে গোলা রুটি করে নিই, কারণ মুনের দাদু না গোলা রুটি খান ঠিকই, কিন্তু তরকারি ভাজা এসব দিতে হয়। আমি যেমন একটুখানি কেচাপ হোক কি একটুখানি গুড় চিনি কিছু দিয়ে খেয়ে নিতে পারি। মুনের বাবা তো আমার হাজব্যান্ড তো শুধুই খায়, বলে কিচ্ছু দেবে না। কিন্তু ওনাকে তো ওভাবে হবে না, সেই জন্যই আমি আমার আর ওর জন্যই মেনলি করছি। আর এখানে ব্যাটারটা রেডি করার সময় তোমাদের তাড়াহুড়োতে দেখাতে পারিনি। ময়দার মধ্যে একটু সুজি, নুন দিয়ে একটু দুধ দিয়ে ব্যাটারটাকে প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর পাতলা করেছি জল দিয়ে। আর ননস্টিকের তাওয়াটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু একটু করে যেরকম গোলা রুটির ব্যাটার দেয় সেভাবেই দিয়েছিলাম। তবে বেশ ভালোই হয়েছিল খেতে। আর আবার এর মধ্যে মাঝে সাঝে কখনো একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি ডিম ভেঙে দিলেও সেটারও স্বাদ অন্য হয়ে যায়। সেটা তো টমেটো কেচাপ দিয়েও খেতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে অনেক দিন থেকেই গোলা রুটিটা করছিলাম, কিন্তু করার হয়ে উঠছিল না। আজকে ভাবলাম না, চলো আজকেই করে নিই। দেখো কি সুন্দর রং হয়েছে, বেশ একটা গোল্ডেন গোল্ডেন রং ধরেছে। জানো, ভাবলাম যে দেব একটুখানি, জাস্ট ব্যাটারটা যখন আর কি এই প্যানের মধ্যে দেব তখন একটু বেকিং পাউডার দেব, তাহলে একটু ফোলেও আর খুব নরম হয়। কিন্তু ভুলে গেছি, তাড়াহুড়ো করে করছি তো, অলরেডি ঘড়িতে 10টা বাজে, সেই জন্য ভুলে গেছি। যাকে, আর এই যে এখানে এতটা ব্যাটার রয়েছে, এই একটা আগে হাজব্যান্ডকে দেব, ও খেতে খেতে আর একটা ভেজে ওকে দেব। দুজনে দুটো দুটো চারটে হলেই এনাফ। তারপর দেখো আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে। রান্না বান্না সব শেষ হতেই তারপরে রান্নার পরেও কত কাজ থাকে,
গ্যাস ওভেন পরিষ্কার করা, রান্নাঘরটা আরেকবার ঝাড় দিয়ে পুছেছি, সব কিছু করতে, তারপরে রান্নার পরের কড়াই মাজা, কত কি থাকে, সব করতে করতেই 1:10-15 বেজে গেছে। আর ভিডিও করতে গেলে না আরও সময়টা বেশি লাগে। তারপরে আগে স্নান করলাম, তারপরে মেয়ে স্নান করলো। আজকেও স্কুলে যাবে বলেছিল, কিন্তু পরে আর যায়নি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। এখন সামনে পরীক্ষা, পড়ারও প্রেশার রয়েছে, ও আর যায়নি। তারপরে ঠাকুর পুজো দিয়েছি। আর এখন জানো তো ঠাকুরকে রোজ ফুল দিচ্ছি না। ফুলের দামের থেকেও বড় কথা, দাম দিয়ে ফুল কিনেও একটুও ফুল ভালো হচ্ছে না। তাই গাছে যেদিন নিজের একটা দুটো জবা ফোটে সেইটুকুই ঠাকুরকে দিই, আর যেদিন ফোটে না সব দিন আনি না। বৃহস্পতিবার আনি বা বিশেষ কোনো দিন হলে আনি। আগে আমার গাছেই অন্তত 3-4-5টা জবা ফুটতই। এখন গাছের এমন অবস্থা হয়েছে, আর আজ যাব কাল যাব করে তোমাদের ওই জন্য গাছও আর দেখাই না, ইচ্ছাই করে না। তবে একটা গাছ দুটো গাছ এখনও ভালো আছে, সুন্দর কমলা রঙের একটা জবা ফোটে, আর মাঝে মধ্যে লক্ষ্মী জবা ফোটে, সেও খুব রেয়ার। সেটা যেদিন আবার ফুটবে তোমাদেরকে দেখাবো। আর এখানে সবার খাবার বেড়ে নিচ্ছি। তো চলো, হাজব্যান্ডের থালাটা আজকে আগে শেয়ার করছি। এই যে পেঁপে দিয়ে ডাল দিলাম, ডিমালা ট্যাংরা মাছের ঝোল করেছিলাম আজকে, আর ওল আলু, মানে ওলটা অল্প ছিল বলে সঙ্গে একটা ছোট আলু দিয়ে সেদ্ধ করেছিলাম, আর নুন, তেল, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে মেখেছিলাম। এইভাবে কখনো যদি খেয়ে থাকো, মানে খেয়েও খুব ভালো লাগবে। আর একটাও ভালো লাগে, কালো জিরে, শুকনো লঙ্কা, মানে শুকনো কড়াইতে ভেজে সেটা দিয়ে যদি ওলটা মাখা যায়, সেটাও খুব ভালো হয়। তো আর সঙ্গে বেগুন ভেজেছিলাম। এই যে হাজব্যান্ডের লাঞ্চের থালাটা তোমাদের দেখিয়ে নিলাম। তো এরপরে সবাই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পরে আমার হাজব্যান্ড প্রতিদিনই একটা পেয়ারা খায়। তো মাঝে মধ্যে নিজেই পেয়ারাটা কেটে নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেয়, আবার এক এক দিন আমাকে বলে তুমি কেটে দাও। তো ওই পেয়ারাটা ধুয়ে নিলাম, আর যেরকম একটু নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে পেয়ারাটা কেটে নিলাম বলছি, পেয়ারাটাকে একটুখানি মানে সাজিয়ে নিলাম। আগে কিন্তু খেত না। একবার আমি আজ থেকে 1-1.5 বছর আগে আমি ওকে এরকমভাবে পেয়ারা খাইয়েছিলাম। সেটা খাওয়ার পর ওর এত ভালো লেগেছে, এখন থেকে প্রায় প্রতিদিনই দুপুরবেলা খাওয়ার পর পেয়ারাটা খায়। আর পেয়ারা খাওয়া তো খুব ভালো। তো আমি ভাবি থাক খাক, কারণ আমার পেয়ারা খেতে স্পেশালি ভালো লাগে না। আমি, আমার মেয়ে কেউ পেয়ারা খেতে পছন্দ করি না। এক তো আমার কীরকম একটা মুখটা টকটক হয়ে যায়, আর দানাগুলো দাঁতে আটকে যায়। তো ও খায়, সেজন্য আমি ওকেই মাঝে মধ্যে কেটে গুছিয়ে দিই আর কি। জানো তো, আগের দিনকে ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে একটু কিছু ভিডিও শ্যুট করব, সে আর সময় করে উঠতে পারিনি। কি কাজে যেন ব্যস্ত হয়ে পড়েছি। এইটা তোমরা দেখছো তারপরের দিনের ভিডিও, মানে আজকে হচ্ছে 30 তারিখ, 30শে জুলাই। তো সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে ওই এসেছে, আর আমি ভাবলাম অনেকটা পাস্তা রয়েছে, মাস তো প্রায় শেষ হয়ে গেল, নতুন মাস পড়বে, আবার তো আসবে পাস্তা ম্যাগি এগুলো, তো একটু পাস্তা আছে, পাস্তা করি। আমারও খেতে ইচ্ছা করছিল। আর এদিকে আমার সেই যে সেদিনকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম হাতে ফোসকা পড়ে গেছিলো, সেই ফোসকার সাইডটা না, এই যে তোমাদের দেখাচ্ছি, মানে ফোসকাটা ফেটে গেছে, এত কষ্ট হয়েছে, মানে আজকের গোটা দিনটা রান্না করেছি যে কিভাবে সেটা আমিই জানি। যাই হোক, ছোটো ছোটো করে একটু গাজর কেটে নিলাম, আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম ফেটিয়ে একটু চিজ দিয়ে পাস্তা করেছিলাম। আমার অ্যাকচুয়ালি আজকে পাস্তাটা খেতে ইচ্ছা করছিল, সেই জন্যই করেছিলাম। তো এই যে এখানে একটু কেটে কুটে জোগাড় যন্ত্র করে নিচ্ছি। জানো তো, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা দুটো কথা শেয়ার করব। সেটা হচ্ছে, আজকালকার দিনে আমি দেখছি মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করাটা না, মানুষ সেটাকে দুর্বলতা ধরে নিচ্ছে। এই যে যেমন দেখো, আমার মেয়েকে যে ছেলেটি অঙ্ক করায়, মানে ওর স্যার অঙ্ক আর সায়েন্স গ্রুপটা পড়ায়, খুব বাস্তব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের সঙ্গেও হয়তো এরম ঘটে থাকতে পারে। সে প্রথম 2 মাস খুব ভালো পড়ালো, মানে মে মাসের মাঝামাঝি থেকেও এসেছে, খুব ভালো পড়ালো, কিন্তু প্রতিদিনই 1 ঘন্টা করে পড়িয়ে চলে যায়। এবার দেখো 8-এ পড়ে, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি 1 ঘন্টায় হয়, যতই উইকে 3 দিন আসুক 1 ঘন্টা করে পড়িয়ে চলে যায়। কিন্তু যেহেতু খুব কম্প্যাক্টভাবে পড়ায়, ভালো পড়ায়, তা আমি ঠিক আছে, কিছু বলছি না। সায়েন্সটাও প্রথম দিকে একটু পড়াচ্ছিল, পরে গিয়ে দেখছি আর সায়েন্স পড়াচ্ছেই না। আমি প্রায় দিনই ওকে ফোন করছি, বলছি, তারপরে ভয়েস মেসেজ করছি, মেসেজে লিখছি, কিন্তু
হ্যাঁ, কাল করব, পরশু করব। আর ক্লাস 8-এ বলো ফিজিক্সেও কত অঙ্ক আছে, কেমিস্ট্রিতে কত ইকুয়েশনস আছে, কিন্তু কোনো কিছুতে কিছু নেই। কি মানে অথচ আমি কত ভালো ব্যবহার করেছি। হ্যাঁ, ছেলেটি চা কফি কিছু খায় না বলে গরমের মধ্যে আসে, আমি বলি তাহলে একটু লস্যি খাবে, ও আবার ডায়েটিং করে বলে আমি বলি তাহলে সুগার ফ্রি দিয়ে একটু লস্যি করে দিই, সেও করে দিয়েছি। তাই বলছি যে মানুষের সঙ্গে এখন ভালো ব্যবহার করাটাও না, মানুষ সেটাকে তার দুর্বলতা ভেবে নেয়। তো যাকগে, এই নিয়ে আবার পরে অনেক কথা তোমাদের সঙ্গে হবে। এখানে সন্ধেবেলা শ্বশুরমশাইকে দিয়ে আমাদের পাড়ার দোকান থেকে একটু এগ চিকেন চপ আনিয়েছিলাম, আমরা 3 জনে একটু খেয়েছি। মুনকে আর দিইনি, কারণ মুন স্কুল থেকে এসে ভাত খেয়েছে, তো এটা আমাদের 3 জনের জন্য বেড়ে নিয়েছি। আর এই যেটা আমার প্লেট। আজকে খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, তোমরা অনেকেই আশা করে থাকো, বলো, তাই জন্য ছোট একটা ভিডিও দিলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। পরে আরও অনেক বিষয় নিয়ে তোমাদের সঙ্গে গল্প হবে।